ওয়েলকাম টু ডে 3। আমি মাত্র 4-5 কিলোমিটার দৌড়াই আর সাথে হচ্ছে 2টা বডিগার্ড নিয়ে ঘুরি। তো আজকে টার্গেট হচ্ছে 5 কিলোমিটার, দেখা যাক শেষ করতে পারি কিনা। দৌড়ানোর আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে মাস্ট, যাতে আমাদের শরীরের মাসলগুলো অ্যাক্টিভ হয়। তা না হলে কিন্তু সহজেই ইনজুরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই বডিগার্ডদের নিয়ে হালকা ওয়ার্ম আপ পর্বটা শেষ করে নিলাম। দৌড়াই মাত্র 2 কিলো, বডিগার্ড লয়ে ঘুরি 2টা, আরো 2জন বডিগার্ড নিয়োগ দেওয়া হবে। আগামীকাল থেকে 4 কিলো দৌড়াবো, তাই আরো 2জন বডিগার্ড দরকার। দ্রুত আবেদন জমা দিন এমডি উমর ফারুক আইডিতে। এবার শুরু হলো আমাদের নন স্টপ দৌড়। গাজীপুরের গহীন শালবনের মধ্য দিয়ে পিচ ঢালা রাস্তায় ছুটে চলেছি আমরা। কখনো পাকা রাস্তা, আবার কখনো কাঁচা পথ। একসময় পা আর এগোতে চাইছিল না, তবে চারপাশের অমায়িক প্রাকৃতিক পরিবেশ ক্লান্তিটাকে নিমিষেই দূর করে দিচ্ছিল। এই রুটটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তবুও আমি এখানে রানিং করতে আসি, কারণ এদিকের অপার সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। আর একটা বড় সুবিধা হলো এখানকার লোকজন আমাকে তেমন চেনে না, তাই কোনো ইতস্তত বোধ ছাড়াই মন খুলে দৌড়াতে পারি। আচ্ছা, আপনাদের এলাকায় দৌড়ালে কি মানুষ নানান রকম কথা বলে? আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। কিন্তু দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমার বডিগার্ড দুজনেই সাইক্লিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তাই হালকা বিশ্রামের জন্য একটু সুন্দর এস্থেটিক একটা গ্রামীণ টং দোকানে বসলাম। এই গ্রামগুলোতে আসলে এখনো যেন সেই 90-এর দশকের একটা অদ্ভুত সুন্দর ভাইব পাওয়া যায়, যা মনকে শান্ত করে দেয়। অবশেষে সন্ধ্যা নামার ঠিক আগে আগে আজকের মতো প্রায় 6.28 কিলোমিটার দৌড় শেষ করলাম। প্রথম একটু কষ্ট হলেও আস্তে আস্তে স্ট্যামিনা বাড়বে এই আশা করছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।